ওর মনের ভিতরে ক্ষোভ বুঝে তাই তুই ওই সামনে মারি দিতে লাগবে সব। ঠিক আছে। কথায় আছে প্রেমে মানে না জাত কুল বয়স। যশোরে পতিতাপল্লীর এক মেয়ের প্রেমে জড়িয়ে বন্ধুর হাতে খুন হয় আরেক বন্ধু। জি দর্শক, 16ই নভেম্বর সকালে মণিহার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে রাস্তায় পার্কিংয়ে থাকা সর্দার ট্রাভেলস পরিবহনের ভিতরে বাপ্পি নামের এক বাস হেলপারের ছুরিকাঘাত করা মৃতদেহ পেয়ে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে জড়িত আসামি একই কোম্পানির পৃথক গাড়ির হেলপার রানা সর্দারকে নড়াইল রোডে দলগ্রাম মোড়ে র ফিলিং স্টেশন থেকে গ্রেপ্তার করে রহস্য উদ্ঘাটন করেন। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘাতক রানা ও নিহত বাপ্পি একে অপরের বন্ধু ছিল। তারা একই কোম্পানির পৃথক দুটি গাড়ির হেলপার হিসেবে কাজ করত। রানা 1.5 থেকে 2 মাস আগে যশোরের লোহাপট্টি পতিতাপল্লীতে গিয়ে সাদিয়া আক্তার পপি নামের পল্লীর এক মেয়ের প্রেমে পড়ে যায়। তাকে বিবাহ করার মনস্থ করে রানা তার বন্ধু বাপ্পির সাথে বিষয়টি শেয়ার করে এবং তার সাথে মোবাইলে কথা বলিয়ে দেয়। এক ফাঁকে রানার মোবাইল থেকে বাপ্পি পল্লীর ওই মেয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে গোপনে কথা বলতে শুরু করে। দুইজনের মোবাইল নাম্বার ব্যস্ত পেয়ে রানা সন্দেহ করে এবং পপির সাথে ঝগড়া করে। এক পর্যায়ে রানা তার বন্ধু বাপ্পিকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে হত্যার পরিকল্পনা করে এবং 16ই নভেম্বর গভীর রাতে বাসের জানলা দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত বাপ্পিকে ধারালো চাকু দিয়ে গলায় ও শরীরে আঘাত করে হত্যা নিশ্চিত করে। দেখুন বিস্তারিত ভিডিও। ধরার চেষ্টা করলো না তোরে? গলা ধরেছিল পরে? ওই গেটের ওখানে আরো মারছিলি যাওয়ার সময়? তুই পিছিয়ে পড়ছিলি তখন? পরে কোন জায়গায় লাগলো তখন? পিছে কেন মারলি? মারলি কেন? মানে মারার কারণ নাকি? জোরে সুন্দর করে বল। ওই মেয়ের সাথে আমিও কথা বলি। গুড মেয়ে? পপি নামে এক মেয়ে। হ্যাঁ, মাথা উঁচাই বল। পপি নামে এক মেয়ে। পপি বাসা কোথায়? নড়াইল। থাকে কোথায়? এই তো রাস্তায়। পতিতাপল্লীতে? হ্যাঁ। পরে ওর সাথে কতদিন ধরে প্রেম তোর? 15-20 দিন। 15-20 দিনের প্রেমে কি ওরা কি বিয়ে করতে চাইছিলি? জি। কবে বিয়ে করতে চাইছিলি? এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহে ওর সাথে কথা হয়েছিল? ওরে কিভাবে, কেন ওর রাগ হইলো কেন? বাপ্পির প্রতি রাগ হইলো কেন? বাপ্পির সাথে কথা বলি। কিভাবে কথা বললো? ওর সাথে পরিচয় হইলো কেন? ওরা যে আগের থেকে কথা বলতো, আগের থেকে পরিচয় দিয়েছিল। জানতি না? আমি কথা বলাই দিলাম যে আমি গাড়ি দেখছিলাম, ওই সময় ও আমার ফোনের আবার নাম্বার নিয়েছে নিয়ে ও ফোন দিয়ে ও নিজে কথা বলে। পরে আমি মেয়েরে ফোন দিতাম, ব্যস্ত দেখতে মাথা উঁচু। হ্যাঁ বল। সুন্দর মানে মেয়ে কি মেয়ের ফোনে ফোন দিতা তখন ওয়েটিং পাইতা? তারপরে এবারে এই এরও ফোন দিতাম, এর ফোনও ওয়েটিং ব্যস্ত। মানে দুইজনের ফোনে যখন ওয়েটিং পাইছো তখন তুমি বুঝতে পারছো যে ওরা দুজনে কথা বলে, এই কারণে তোমার রাগ হয়েছিল? চাকু কোথায় পেয়েছিল? জোরে বলবি। চাকু নিয়ে আসছিলাম। এটাই সেই চাকু? দেখা না ফালাই রেখে গেছিলে এখানে? কোন জায়গায়? গেটের ওখানে? মানি ব্যাগ টাকার ওর? মানি ব্যাগ ওর মাজায় ছিল। এটাই সেই চাকু? এটাই তোর নতুন চাকু? তুমি বললো যে অন্য কাছে নিয়েছো, কোথা থেকে কিনছিলে?
কিনে নাই, ও কাকার কাছ থেকে নিয়েছিল। হ্যাঁ, আমার এক কাকার কাছ থেকে নিয়েছিল। কোন কাকা? ওই বাড়ি আছে এই ছিল ভগমতী তলায়। হ্যাঁ, ভগমতী তলায় বাড়ি। কোথায়? ভগমতী। ভগমতী। এই সামনে কাকা। ঠিক আছে। এক মেয়ের সাথে পরক্রিয়ার কারণে মনোমালিন্য ছিল, সেই প্রেক্ষিতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা বাগারপাড়া হুগলা নড়াইল রোডে দলগা মোড়ে র ফিলিং স্টেশন আমরা অভিযান পরিচালনা করে সেখানে আরেকটি একই কোম্পানির আরেকটি বাস, সেই বাসের হেল্পার নাম হলো রানা সর্দার, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং স্বীকার করে সে স্বেচ্ছায় স্বীকার করে সে নিজেই তাকে ওই রাতে গভীর রাতে জানলা দিয়ে প্রবেশ করে তাকে চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এই সংক্রান্তে ভিকটিমের পিতা ঘটনা শুনে বিস্তারিত শুনে বাদী হয়ে এজাহার দায়ের করেছে। বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হচ্ছে।